কালীবাড়ি নামে একটি ছোট্ট গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। কিন্তু গ্রামের এক কোণে ছিল একটি পুরনো, ভাঙাচোরা বাড়ি, যেটাকে সবাই ভুতুড়ে বাড়ি বলে ভয় পেত। সূর্য ডোবার পর কেউ ওই রাস্তা দিয়ে যেত না। এই গ্রামেই থাকত চার বন্ধু, রিয়াদ, আলভি, রোহান আর জিহাদ। তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। সাহসী, দুষ্টু আর কৌতূহলী, এই তিন গুণেই তারা আলাদা ছিল। একদিন বিকেলে তারা চারজন পুকুর পাড়ে বসে গল্প করছিল। তখনই গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, ওই ভুতুড়ে বাড়ির কাছে যেও না। অনেক বছর আগে সেখানে অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই কথা শুনে তাদের কৌতূহল আরও বেড়ে গেল। রিয়াদ বলল, চল, আজ রাতেই গিয়ে দেখি সত্যিই কিছু আছে কি না। রোহান একটু ভয় পেলেও বন্ধুদের সঙ্গে যেতে রাজি হয়ে গেল। আলভি আর জিহাদও উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আজই যাই। সেই ভয়ঙ্কর রাত গভীর হলে চারজন চুপি চুপি বাড়ি থেকে বের হল। আকাশে আধখানা চাঁদ, চারদিকে অদ্ভুত নীরবতা। ঝিঁঝি পোকার শব্দ যেন আরও ভয় বাড়িয়ে দিচ্ছিল। ভুতুড়ে বাড়ির সামনে গিয়ে তারা থেমে গেল। বাড়িটার দরজা আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। রিয়াদ সাহস করে বলল, চলো, ভয় পেলে চলবে না। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। চারদিকে ধুলো, ভাঙা আসবাব আর দেয়ালে পুরনো দাগ। হঠাৎ ঠাস দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। জিহাদ চমকে উঠে বলল, এটা কে করল? কেউ কোনো উত্তর দিল না, শুধু নীরবতা। অদ্ভুত শব্দ হঠাৎ তারা শুনতে পেল, ঠক ঠক ঠক, কারো পায়ের শব্দ, যেন তাদের দিকেই এগিয়ে আসছে। আলভি কাঁপা গলায় বলল, আমরা এখানে একা না। হঠাৎ জানালার পাশে একটা সাদা ছায়া দেখা গেল। চারজনই ভয় পেয়ে একে অপরকে আঁকড়ে ধরল। রোহান সাহস করে বলল, কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। ভয়ঙ্কর সত্য, হঠাৎ পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একটা কর্কশ কণ্ঠ ভেসে এল, অনেক বছর ধরে আমি একা। চার বন্ধু ভয়ে কাঁপতে লাগল। ছায়াটা এবার স্পষ্ট হতে লাগল। দেখা গেল একজন মানুষের মতো, কিন্তু মুখটা অদ্ভুত ফ্যাকাসে, চোখ দুটো যেন শূন্য। সে বলল, এই বাড়িতে একসময় একটা পরিবার থাকত। এক রাতে সবাই অদৃশ্য হয়ে যায়, আর আমি এখানে আটকে আছি। রোহান কাঁপা গলায় বলল, আমরা চলে যাব, তোমাকে আর বিরক্ত করব না। ছায়াটা ধীরে বলল, যাও, কিন্তু আর কেউ যেন এখানে না আসে। পালিয়ে বাঁচা এই কথা শুনে চার বন্ধু দৌড়ে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। বাইরে এসে তারা হাঁপাতে লাগল, কেউ কিছু বলতে পারছিল না। পরদিন সকালে তারা দূর থেকে বাড়িটার দিকে তাকাল। সবকিছু আগের মতোই শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু চারজনই জানত, ওই রাতে তারা যা দেখেছে তা সত্যি। তারা সিদ্ধান্ত নিল, আর কখনো ওই বাড়ির কাছে যাবে না। শেষ রহস্য আজও গ্রামের মানুষ বলে, রাত গভীর হলে সেই বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে কেউ ফিসফিস করে বলে, এখানে এসো না।